হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। বানাবো খুব সহজভাবে চিকেন সমুচা। বেশ কুড়মুড়ে ঠান্ডা হয়ে গেলেও এটা মচমচে থাকে অনেক সময় পর্যন্ত, এমনকি পরের দিন পর্যন্ত। চলুন তাহলে দেখে নিই সহজ এই সমুচাটা কিভাবে তৈরি করতে হবে। সমুচার পুরের জন্য নিয়েছি ছোটো করে কেটে 2 কাপ হাড় ছাড়া মুরগির মাংস। মাংসের মশলা 1 চা চামচ, টালা জিরা গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। চিকেনের সাথে দিয়ে দিলাম মশলাগুলো। 1 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল, সয়া সস 1 টেবিল চামচ। এবার একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দেব। চিকেনের গা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে গেলেই চিকেনটাকে নামিয়ে নিতে হবে। তো পানিটা শুকাতে শুকাতে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ডোটা রেডি করে নেব। নিয়েছি 1.5 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ একসাথে মিশিয়ে নর্মাল পানি অল্প অল্প করে দেব। যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে ডোটা মাখিয়ে রেস্টে রাখতে হবে। আর ময়দার যে কোনো খাবার রান্না করার আগে এভাবে খামিরটাকে অন্তত 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেব। তারপর এখান থেকে একটা পিঁড়িতে নিয়ে ভালো করে হালকা শুকনা ময়দা ছিটিয়ে মসৃণ করে মথে নিয়েছি। আর রেস্টে না রাখলে সেটা কিন্তু যেটাই বানান সেটা ভালো হবে না। তো ছোট ছোট করে ভাগ করে প্রথমে রুটি বেলে নেব। তারপর রুটির একটার উপরে তেল দিয়ে নেব। তেলের উপরে শুকনো ময়দা ছিটিয়ে আরেকটা রুটি একইভাবে বসিয়ে নিয়ে তেল ময়দা ছিটিয়ে পরপর 4টা রুটি একসাথে করে নেব। 4টা রুটি একসাথে করে উপর থেকে হালকা চেপে বসিয়ে নিতে হবে। তারপর হালকা ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিতে হবে। চারপাশে হালকা হালকা চেপে রুটিটা বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে সাইডে আঠা লাগিয়ে ফেলবেন না, হালকা হাতে রুটিটা বেলে নিতে হবে। তারপর তাওয়া বসিয়ে চুলার জালটা লোতে করে শুধু কালারটা চেঞ্জ হলে উল্টে দিতে হবে। বেশি ছেঁকবেন না, যখন কালারটা চেঞ্জ হবে তখনই নামিয়ে নেবেন। আর নামানোর পর দেখুন রুটিগুলো নিচ থেকেই আলাদা হয়ে যাচ্ছে। সাইড থেকে এভাবে টান দিবেন আর আপনি ছুটে যাবে, একটু আঠা লেগে যাবে না। এটা নর্মাল ফ্রিজে 15 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন। আর কতটা পাতলা হয়েছে দেখুন, একেবারে আমার হাত দেখা যাচ্ছে। এটা স্প্রিং রোল বানাতে পারেন, সমুচা বানাতে পারেন। আর সমুচা বানানোর জন্য আমি প্রত্যেকটা রুটি থেকে 2টা করে সমুচার শিট নেব। তাই মাঝখান দিয়ে কেটে তারপর 2 সাইড থেকে সমান করে কেটে নিতে হবে যেন সবগুলো সমুচা একই সমান হয়। এবার আমি অপর পাশের সাইডগুলোও কেটে নেব, কারণ দেখা যায় একটা রুটি পাতলা হয়, মোটা হয়, আবার ছোট বড় হয়, সেজন্য এই সাইডগুলো কেটে সমান করে নেব। আর চারো সাইড কাটা হয়ে গেলে তারপর সমুচার এক সাইড কোনাকুনি করে এভাবে কেটে নিতে হবে শিটগুলো, তাহলে ভাঁজ করার সময় খুব সুন্দরভাবে ভাঁজ করা যাবে। আর সাইডের অংশগুলো গরম তেলে ভেজে মচমচা করে নিতে হবে। সমুচার ভেতরে আমরা এগুলো দেব। বাইরের দোকানগুলোতে সমুচা যখন বানায় তখন কিন্তু এই সাইডগুলো সমুচার ভেতরে দিয়ে দেয়, খেতে আরও বেশি ভালো লাগে। আর সমুচার ভেতরে এগুলা অবশ্যই দিতে হয়, কারণ সমুচাগুলো এভাবেই তৈরি করা হয়। তো আমি রান্না করা চিকেনের উপরে দিয়ে দিলাম আর গুঁড়া করে নিচ্ছি। মাংসগুলো কিন্তু আমি ভাঙিনি, ওগুলো আস্তেই আছে। এবার স্বাদ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, লবণ, ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া, চিলি ফ্লেক্স মশলা আমি 1/2 চা চামচ করে দিয়েছি আর চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ দিয়েছি। একসাথে আলতো করে মিশিয়ে নেব যেন মাংসগুলো ভেঙে না যায়। এই দেখুন এটা কিন্তু আস্তই আছে। এবার সমুচাগুলো বানানোর পর তেলে দিলে যেন ছুটে না যায় সেজন্য একটা আঠা তৈরি করে নেব। এখানে ময়দা আর পানি একসাথে ঘন করে গুলিয়ে নিলাম। এবার একটা করে সমুচার শিট নেব আর এক সাইডে পুর দিয়ে নেব। তারপর কোনাকুনি করে ভাঁজ করে নেব। অপর পাশ থেকে এভাবে পেঁচিয়ে নিতে হবে যতগুলো প্যাচ হয়। আর যেই মাথা কোনাকুনি করে কেটেছিলাম সেই মাথাটা আঠা লাগাতে হবে। আর অপর পাশ থেকে পুর দিয়ে এভাবে পেঁচিয়ে সমুচাগুলো বানিয়ে নিতে হবে। কোনাগুলো আঠা লাগিয়ে এরকম চোখা চোখা করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। টেনে টেনে ভাঁজ করলে সাইডগুলো একেবারে মিশে থাকবে। তো এটা খুবই সহজ একটা ভাঁজ। এর থেকেও সহজ আরও একটা ভাঁজ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে শিট নেব, তারপর কোনাকুনি ভাঁজ করে আঠা দিয়ে আটকে নেব। এবার এই পকেটের মতো হয়ে গেল। এবার পকেট ভর্তি করে পুর দিয়ে নেব। তারপর উল্টো করে ভাঁজ করে নিতে হবে। আর ভাঁজ করার সময় একেবারে ওই কোনার পাশে এভাবে আটকে দিতে হবে। এবার উল্টা সাইডে আবারও পেঁচিয়ে নেব। এবার কোনাকুনি সাইডটাকে আঠা দিয়ে আটকে দেব।
এটাও যদি কঠিন মনে হয় আরও একটা সহজ ভাজ দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা বানিয়ে নেবেন। তো আমি 2 সাইডে আঠা দিয়ে আটকে দিয়েছি, এটা তেলে দিলে ছুটে যাবে না। আর পরবর্তী ভাজ যেটা হলো সেটা হলো পানের খিলির মতো করে প্রথমে খিলিটা বানিয়ে খিলির এক সাইডে আঠা দিয়ে নিতে হবে, তাহলে এটা হাতে এভাবে ধরতে পারবেন আর পুর দিলেও ছুটে যাবে না। তারপর ভাজ করে নিতে হবে, হাতে রেখে এটা ভাজ করা যাবে। ঠিক উল্টো সাইডে ভাজ করতে হবে, তার উল্টা সাইড আঠা দিয়ে আটকে দিতে হবে। আমার কাছে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। পানের খিলির মতো করে খুব সহজে অনেকগুলো কম সময়ে বানিয়ে ফেলা যায়। তো আমি আরও কয়েকটা ভাজ করে দেখাচ্ছি। প্রথমে পানের খিলির মতো করে এভাবে নিয়ে সাইড থেকে আঠা দিয়ে নেবেন, তা না হলে যখন পুর দিবেন বারবার খুলে যেতে চায়। তাই আঠা দিয়ে আটকে নিলে এটা লক হয়ে গেল, এটা আর ছুটে যাবে না। তারপর পছন্দ মতো পুর দিয়ে নেবেন আর উল্টা সাইডগুলোতে এভাবে পরপর ভাঁজ করে বাড়তি মাথাটাকে আঠা দিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল খুবই সহজ সমুচার ভাঁজ। একইভাবে সবগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন খাবেন তেলে দিয়ে ভেজে খেতে হবে। তো এভাবে সবগুলো বানিয়ে ছড়ানো একটা প্লেটে রেখে যখন বরফ হয়ে যাবে তখন একসাথে জড়ো করে কৌটায় ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করে মাস ভর্তি খেতে পারবেন একসাথে অনেকগুলো বানিয়ে। সমোচা বানানো খুবই সহজ। এভাবে সমোচা বানালে দোকানগুলো থেকে ঘরে কিন্তু আরও বেশি মজা হয়। আর বাচ্চারা কিন্তু এই সমোচাটা খেতে খুবই ভালো লাগে, এটা পরের দিন পর্যন্ত মচমচে থাকে। বানিয়ে দেখবেন যারা এখনও বানাননি, খুবই সহজ, খুবই মজার, খুবই মুখরোচক। আর সমোচা পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না, সবাই কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে। আর যদি ঘরে খুব মজা করে এটা বানিয়ে দেওয়া যায় সবাই কিন্তু মজা করে খাবে এবং প্রশংসাও করবে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি গরম তেলে ভেজে নেব। আর গরম তেলে ভাজার আগে তেলটা বেশি যেন গরম না হয়ে যায় সেটা খেয়াল রেখে ভাজতে হবে, তা না হলে সমোচার উপরের স্কিনটা বাবলস হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। বাইরের সমোচাগুলো যেরকম উপরের চামড়াটা একেবারে মসৃণ থাকে সেভাবে করতে চাইলে তেলটা যখন হালকা গরম হবে তখন সমোচাগুলো দেবেন। যখন সমোচাগুলো একটু ভাজা হবে তখন চুলাটা বাড়িয়ে মিডিয়াম লোতে রেখে মচমচা করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। খুবই সহজভাবে সমোচা বানানোর চেষ্টা করেছি, আশা করছি যারা নতুন একটু হলেও উপকৃত হবেন। ভালো থাকবেন। একেবারে ঘরোয়া সহজ রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।